কি ব্যাপার আমার সব সোনা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মাঝে মধ্যে কি মনে হয় জানো, মনে হয় সবার সঙ্গে যদি সবার দেখা হতো কত না ভালো লাগতো। আর আমার তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে সবার সঙ্গে দেখা হলে। আমার যারা বন্ধু আছো, দিদি ভাই বোন, কাকিমা মাসিমা, সবার সঙ্গে দেখা হলে কিন্তু বেশ ভালো হতো বলো। তো যাই হোক, প্রত্যেক দিন এই একই রকম রান্নাবান্না তো সবাই দেখো আমরা সবাই ঘরে করে থাকি, সুতরাং সেইভাবে সব দিন বলতে ভালো লাগে না যে তেল নুন হলুদ তো সবাই দিয়েই রান্না করি। তো আজকে আমি একটু চিকেন রান্না করব। তো ডিটেলস আমি অত বলবো না, কেননা ভালো লাগে না প্রত্যেক দিন একই রকম বলতে। তো সব বন্ধুরা আশা করি ভালো আছো, আর আমিও আমার ফ্যামিলিকে নিয়ে মোটামুটি ভালো আছি। খুব ভালো আছি সেটা নয়, তবে একটু গল্পই করা যাক না, গল্পই করি গো। রান্নাবান্না সেরে উঠলাম, তা অনেকক্ষণ হয়ে গেছে, ভয়েসটা দিতে বসেছি এখন। তো চিকেনটা আজকে জানো তো দুধ দিয়ে বানাবো, কেননা আমার মেয়ে দুধ দিয়ে চিকেন খেতে ভালোবাসে। তো বেশ অনেক দিন আগে এই দুধ চিকেন বানিয়েছিলাম, তা মনে হয় 2 বছর হয়ে গেছে, তখন আমি ভিডিও কিচ্ছুই করি না। তো দুধ চিকেন করেছিলাম, সেটা ছিল একদম সাদা, মানে আমি ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে করেছিলাম। আজকে যাই হোক, আমার ঘরে ঘি আছে কিন্তু সাদা তেল নেই, যে কারণে আর সাদা তেল দিলাম না, সর্ষের তেলেই করব আজকে। সাদা তেল নেই বলে কিছু করার নেই। যাই হোক, তো আমি তো দেখিয়ে দিলাম, মোটামুটি প্রথমে দেখে নিয়েছো কি হয়েছে, আমার অত মনে নেই। যাই হোক, এখন থেকেই বলি। এটা এখানে আলু তো ভাজতে বসিয়ে দিলাম, আর ওদিকে আমি একটু বাটা মশলাই না বেশি পছন্দ করি রান্না করতে, মানে বেশিরভাগ দিনই বাটা মশলাই পছন্দ করি, তবে কখনো কখনো আবার হয় না, কখনো কখনো মিক্সিতেই বেটে নিই। আর আজকে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা লাল লঙ্কা, আমি আবার লাল লঙ্কা ছাড়া মাংস টাংস না অত বেশি ভালো লাগে না, একটু লাল লঙ্কা দিই, তো গুঁড়োই ইউজ করি বেশি। তো আজকে দেখলাম ঘরে গুঁড়োটা একদমই বাড়ন্ত, মানে গুঁড়ো শেষ হয়ে গেছে। 4-5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি শিলে, আর বেশ অনেকগুলো রসুন দিলাম। আর এই চিকেনটা মানে আমি আর আমার মেয়ে দুজনেই খাবো। মেয়ের বাবা চিকেন পছন্দ করে না বা খায় না আর কি, সেই হিসাবে 500 গ্রাম চিকেন নিয়েছি। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি গেটারে না ঘষে নিয়েছি, আর তার সঙ্গে জিরের ফোড়নে দিলাম তেলের মধ্যে তেজপাতা, আর গরম মশলা, গোটা গরম মশলা একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক এক করে মশলাগুলো। পেঁয়াজের সঙ্গে রসুনটাও দিয়েছিলাম, ওটা আমি মানে সবসময় সব কিছু মনে থাকে না, তো দিয়ে আগে পেঁয়াজ আর রসুনটা বেশ ভাজা করে নিলে তো গন্ধটা থাকে না, সবাই জানে। এইবার একে একে প্রত্যেকটা মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জানি না, এমনি তো কাছের যারা আমাদের সবার নিজস্ব ভাই বোন বা পিসির মেয়ে, মাসির মেয়ে, এরকম সবার সঙ্গে কিন্তু রেগুলারই আমাদের কম বেশি কিন্তু সবার সঙ্গেই কথাবার্তা হয়, ফোনে কথা হয়। কিন্তু এই যে তোমরা, যে আমরা সবাই ফোনে, মানে অনলাইনে যেটা বলি, যে আমরা যে ভিডিও করি, তো আমরা কিন্তু কেউ কাউকে দেখিনি বা কখনো কথাও হয়নি, কিন্তু তাও দেখো কি সুন্দর একটা, মানে এই যে আমাদের ফোনে ফোনে যে আমি তোমার ভিডিও দেখছি, সে অল্প দেখি বেশি দেখি সেটা কথা না, দেখছি তো। এখানে কিন্তু আমি এবার একটু দইও মিশিয়ে দিলাম, 100 গ্রাম দই নিয়ে এসেছি, ওই 50 গ্রামের মতো মিশিয়ে দিচ্ছি, এটাও আর কি দেবো আমি চিকেনে। তো যাই হোক, তো মানে প্রত্যেক দিন 1 মিনিট দেখি বা 2 মিনিট দেখি সেটা বড় কথা না, দেখি তো একজন একজনের ভিডিও দেখছি, তাতে কিন্তু আমাদের কোথাও না কোথাও আমাদের কিন্তু একটা টান আছে। আমার তো
খুব মানে কি বলবো, বাংলা ভাষায় যেটাকে বলে না, পরাণ পুড়ে যায়। আমার কিন্তু খুব মানে মনে হয় যে আহারে যদি এই দিদির সঙ্গে দেখা হতো বা এই বোনের সঙ্গে দেখা হতো কত না ভালো লাগতো। তো সেটা হয় না, হয়তো কখনো কোনো দিন যদি হয়, তো সবই তো ভবিষ্যৎ বলবে। তো যাই হোক, এইভাবে মনে হয় প্রত্যেক দিনই। আমি তো অনেক দিন, দীর্ঘ অনেক দিন কিন্তু ভিডিও দিই না। সামান্য হয়তো মাসখানেকের মতো ভিডিও দিয়েছিলাম। পর আমার একটা মানে ফ্যামিলিতে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি কিন্তু একদম টোটালি ভিডিও দিইনি প্রায় 7 মাস। তো তারপরে এই আস্তে আস্তে করে আবার শুরু করছি যে টাইম তো মেয়েদের তো ঘরে বসে বসে টাইম যায় না। তো এগুলো করে যদি একটু ভালোও লাগে, আর এদিকে এই যে এর ভিতর ব্যস্তও থাকা যায়, যেটা বলো। তো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর কষানোও হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম চিকেন, দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম। তা আমার এই চিকেনটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আগের দিন যে বললাম একদম সাদা হয়েছিল, দুধ দিয়ে বানিয়েছিলাম, মানে দুধ দিয়েই, মানে তার মধ্যে কিন্তু আমি ইউজ করেছিলাম দুটো একটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। আজকে এগুলো কিছুই দেব না, নর্মাল আমুল দুধ নিয়ে এসেছি 10 টাকা প্যাকেটের। এই যে এটাকে গুলে রেখে দেবো, এখন গরম জলে গুলে রেখে দেবো, আমার যখন যেটুকু প্রয়োজন আমি দেবো। আর মেয়ে খায় বলে আমার না আজকে রান্না করার কোনো টেনশানও নেই, মানে মেয়ের জন্য তো। তবে অবশ্যই মেয়েকে সুন্দর করে রান্না করে দিলেই ভালো বলে, কিন্তু ওর মেয়ের বাবা খেলে কিন্তু আরও বেশি একটু টেনশান থাকে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে আবার ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো মেয়ের বাবা খেলে বেশি টেনশান থাকে, আর মেয়ে খেলে কি হয় যে ঝাল কম হলে কোনো সমস্যা নেই, অল্প ঝালে অল্প ঝালই খায়। কিন্তু আজকে কিন্তু 5-6টা শুকনো লঙ্কাই আমি দিয়েছি, জানি না কতটা কি ঝাল হবে, আমি এখনও তো খাইনি। তো যাই হোক, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর অনেক টাইম ধরে কিন্তু কষিয়েছি, তোমরা কালারটা দেখে বুঝতে পারছো। তবে যখন মাংসটা নামাবো, ওটা একটু দুধ দেওয়ার পরে কিন্তু সাদাটে ভাব আসবে, টেস্টটা কিন্তু সুন্দর হবে, কিন্তু একটু সাদাটে ভাব চলে আসবে দুধটার জন্য, সেটা কোনো প্রবলেম না। অনেকে দুধ দিয়ে বা দই দিয়ে একসঙ্গে খায় না, তা আমার ভালো লাগে। আমি দইটা এত ভালো করে কষিয়ে নিই যে দইটার ভিতর না দলা পাকানো থাকবে, দইয়ের টেস্টটা চলে যাবে, কিন্তু দইয়ের যে ওই যে কেটে যাওয়ার ভয় দুধ, ওগুলো কিন্তু কিছু থাকবে না। ভালো করে কষিয়ে তারপরে আমি কিন্তু এখন একটু দুধ দিলাম, দুধটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। মানে মানে দইও যে দিয়েছি আর দুধ দিয়েছি, দুটোতে যে কোনো একটা অসুবিধা হবে, কেটে যাবে, ওরকম কিন্তু কোনো ভয় নেই। তোমরা কিছুক্ষণ দেখছো, ওটাতেই বুঝতে পারবে যে দইটা কেটে গেলে কিন্তু একটু ছাড়া ছাড়া মনে হয়, এটা কিন্তু সেরকম মনে হচ্ছে না। আর এটা আমি যেহেতু বেশ কিছুদিন আগে করেছিলাম, তখন একটা আরও বেশি ভালো হয়েছিল খেতে, একদম সাদা হয়েছিল, মানে সাদা রং ছিল ওটা দেখতে। আর সেই দিন বানিয়েছিলাম রাইস, মানে ফ্রায়েড রাইস টাইস কিছু একটা বানিয়েছিলাম, তার সঙ্গে মোটামুটি খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এই তো আমি কিন্তু এইবার মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি ফাইনালি দুধটা দিয়ে দিলাম। এখানে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট দিয়েছি, আর তার সঙ্গে একটুখানি গরম জলও আমি মিশিয়ে দেবো। নাহলে কিন্তু এইটুকু দুধে তো আর ঝোলটা আমার ঠিকঠাক আসবে না। এখনও তো চিকেনটা বেশ কিছুক্ষণ ফুটবে, একটু গরম জলও মিশিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, সকলে আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, সকলের পাশে থাকাটাই তো আমি মনে করি ভালো, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তবে